বেশি আর তোর কাছে আরেকবার এবারে শেষবার তবে ভাই তাওয়ার কাছে বল এসে ছবি কার তুই আমাকে ইজ্জত দেওয়া ভুলে গেছিস, কারণ এখন তুই ফ্যান বেস পাই গেছিস। এখন তুই আমারে যে ইজ্জতটা দিতি আগে, ওইটা তুই আর এখন দেস না। আমি তোরে ওই ইজ্জতটা মনে করানোর জন্যই তোরে আমি এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আরে আমার কিছুই লাগবো না, আমার তরে তো কখনোই লাগে নাই রে ভাই, আমার তরে কখনোই লাগে নাই, আমার তরে কখনোই লাগে নাই, আমার তরে কখনোই লাগে নাই ভাই, আমার তরে কখনোই লাগে নাই ভাই। তুই হুদাই ভাই আমার লগে লগে আয়া, হুদাই ভাই আমার লগে গেছাস, তরে আমার কখনোই লাগে না ভাই। আমি তোরে কে বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু এখন তুই পলাই বিনা করার পরে, তুই পালাই বিনা করার পরে এখন তোর সুর বদলাইছে ভাই। ভাই তুইও আগে অমনই ছিলি, তুইও আগে এমনই ছিলি, তুই এখন চেঞ্জ হয়ে গেছিস সম্রাট। তুই আগের দিন ভুলে গেছিস। হ্যাঁ, তুই আগে এমনই ছিলি, তুই আগে এমনই ছিলি, তুই আগে এমনই ছিলি। তুই এখন যেসব কথা যাদেরকে খারাপ বলতেছস, তুই আগে এমনই ছিলি। এখন হয়তো তোর একটু স্ট্যান্ডার্ড আপ হয়েছে, তুই নিজেরে ডেভেলপ করছস, তুই বিদেশ গেছস, তোর হাতে টাকা পয়সা আইছে। আর কোনো তোর মতো এত লিঙ্ক লবি এত কিছু ফাইল আলা ভাই নাই। আমার তোর মতো কোনো ভাই দরকার নাই, আমার তোর মতো কোনো লোকেরই দরকার নাই ভাই। এটা তো আমি তোর আগেই বলছি। আমি কোনো সময় তোর কন্ট্যাক্ট করতাম, আমি কোনো সময় তোর সাথে কোনো কন্ট্যাক্ট করতাম কখনো? আমি তোর সাথে কন্ট্যাক্টই করি, আমি তোর সাথে কন্ট্যাক্টই করি। তুই রাহাতের মাধ্যমে আমার কাছে আসছস, এসে আমার সাথে মানে প্লেন দিয়ে এসে যোগাযোগ করতে চাইছ। আমি বলছি যে ভাই আমি অনেকদিন পর বের হয়েছি, আমি এখন একটা রিল্যাক্সেশনে আছি, আমি তোর এতদিন পুরানো এই তোর এসব বাজে খ্যাসম্যাস ফাইল এসব আমি কিছুই রিমাইন্ড করতে চাই না। আমি একটা মেন্টাল হেলথে আছি। আরে ভাই ওই কি ফাইল, বিরক্তিকর বিরক্তিকর। হ্যাঁ বিরক্তিকর, তুই আমার টিম আমার লিরিক্স সবসময় চুরি করে আসতেছ। তুই ভাই আমার লিরিক্স এর চোর, সারা বাংলাদেশের র‍্যাপ লিসেনাররা জানে যে তুই যে সোয়াগ গুলা যে ভোকাল গুলা ইউজ কর, এগুলা মানুষ শুনে, কারণ তাওরা সাফা বছরে গান করে একটা, ওরা শুনতে পারে না, ওরা একটা ফিল লইতে চায়। এটা অনেকজন মানে তোর ফ্যানদের মধ্যে এখন তো কি আমি একটা বেজ্জত হয়ে গেছি, যে হ্যান্ডেল হয়ে গেছি। কিন্তু এটা যদি 2 মাস আগে কথাটা উঠতো না, তাহলে সবাই আমার সাথে বলতো যে হ্যাঁ সাফা ভাই আপনার অভাবটা পূরণ করার জন্যই সম্রাটের গান শুনি, এটা সবাই বলতো। কিন্তু আজকে তো এখন আমি একটা কালপিট হয়ে গেছি, গুটিবাজ হয়ে গেছি, এখন আর কেউ আমার সাথে এসব করবে না। তুই দোজাহান করছস, তুই স্যাংয়ের কাছে গেছস, তুই মার্কসের কাছে গেছস, মার্কস আমারে কইছে তুই মার্কসের চামচামি করতে চাইছস, মার্কস তোরে বেল দেয় নাই, ওর তুই ফাইটা গেছস, তুই মার্কসের ডিস করছস তুই। হ্যাঁ তুই গেছস, আমারে মার্কস নিজে বলছে, মার্কস বলছে যে সম্রাট আমার কাছে বাইক দিতেছে। না 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 মিথ্যা। আরে তোর মিথ্যা কথা কিভাবে আমি মানুষ দাম দিচ্ছে? তুইও তো অনেক মিথ্যা বলছস আমার নামে, আমি তোর সাথে কোনো ক্ষতি করি না। তুই এখনো মিথ্যা বলতেছস যে আমি তোর বাপ না। আমি বাংলা র্যাপে তোর বাপ, আমি বাংলা র্যাপে তোর বাপ। আমি তোর এক্সাম্পল দিছি, এক্সাম্পল তুই রেফারেন্স এক্সাম্পল দিছস না টুপাক, ওইরকমই আমি তোর এক্সাম্পল দিছি। কথা বুঝছস নাই? তুই তো টুপাকের থেকে কিছু না, তুই তো আমার থেকে। তুই কবি তাওরা এক খায়া পড়বো 24 ঘন্টায় নগদ রিপ্লাই তাওরা সাফার মতো, তুই কস যে হিটিমা পায়া পড়বো টুপাকের মতো। তুই তো ফেক, তুই ফেক, তুই ফেক, তুই ফেকেস, তুই ফেকেস, সবাই জানে। আজকে তোর সময় আইছে দেখা তুই আমার লগে যায় পারতস, বুঝছস? 5 বছর আগে যদি তুই এটি কইতি তোরে মানুষ ভাই কি যে করতো, আর তুই নিজেই জানোস না, এখন পাগল হয়ে গেছিস, বুঝছস না? 5 বছর আগে ফিরে যা সম্রাট, মানুষকে জিজ্ঞেস কর, তুই তোর 5 বছর আগে ফ্যানদেরকে জিজ্ঞেস কর যে ওরা কে। আরে বেটা যা ভাই, তোরেও কোনো টাইম নেই ভাই, তোর লগে আমার কোনো খেয়াচি নাই, তোর লগে আমার কোনো ফাইলই নেই, তোর আমার কিছুতেই লাগে না, কিছুতেই লাগে না। তুই করস আমার চুরি, তুই কি বাল করস? তুই করস আমার চুরি বেটা। আমি তো জানি তুই না গান করস তাই চুরি। আরে আমি কইলি তো হইব, হ্যাঁ আমি কইলে হইব, তুই কইলে হইব। আর মানুষগুলো তো মূর্খ, যারা অন্ধভক্ত, যাদেরকে তুই আমার বিপদের মধ্যে আমি তোর লাগে কার্ডিবাজি করছি, যেখানে আমি তোর সাথে কিছুই করিনি। তুই এটা 2 মাস আগে তুই 2 মাস আগে বলছিস কেন? তুই আমি তোরে যখন রোজার মাসে বলছি, তার রোজার মাসের কথা বলি, আমি যখন তোরে বলছি রোজার মাসে ঈদের পরে কথা বলি, তখন বলস নাই কেন? এই কথা তুই রোজার মাসে বলস নাই কেন? কি করছে? সারা ভাই একটু শুনি, ওর কথা একটু শুনি। ওই পানি খাওয়া, ওই কি করতে চায়? সম্রাট কর। আরে আমি স্বামীর স্টোরি তো লাগছে, আমার নামে স্বামী ওর কথা কইছে। আরে বেটা বোকা, স্বামীরে তোরে চিনাইছে কে? স্বামী যে কাজ করতে পারবে এটা তোরে জানাইছে কে প্রথমে? বেটা বোকা ছেলে, মিথ্যু। স্বামীরে যে কালে চিনেন না,
মিথ্যু। আমি আমার এলাকার আরে স্বামী তোর, আমি তোকে বলি স্বামী রে, তুই তো আমাকে বলছো যে স্বামী তোর এলাকার ছোট ভাই, ওই কখনো সময় তোরে পাত্তাও দেয় নাই, ওই গেছে ক্রিটিক্যালের কাছে, ওদের কাছে তুই কখনোই যাবি না। আমি বলছি যে না ভাই ওদের সাথে একটু যা, এই পোলাটার মিক্সিং ভালো, এই পোলাটা ভালো কাজ করছে। কিন্তু আমি আবার তখন জানতাম না যে ওই যে আবার এমএ বান্ডারতে চুরি করছে, ওটা জানলে বলতাম না। তাহলে আপনি কি আমার নামে এই সব কথা আমার বলছেন কাছে- যে আমি ডিজার্ভ করি না, আমি চোর চোর অপরাধ করতে লেগে? হ্যাঁ ভাই, কি কস তুই, কি কস তুই কি বোকা হয়ে গেছো? আমি রেস্টুরেন্টে বয়া তুই কি পাগল হয়ে গেছো সম্রাট ভাই? আমি তোরে বলতেছি না, আমি রেস্টুরেন্টে আমি তোকে বলি শোন, তুই আমার শোন, আমি ওদেরকে কোনো হ্যান ত্যান বলিনি। আমি বলছি হাউ আই ইনভেন্ট ইউ, কিভাবে তুই যখন মানে ওরা তো তোকে এখন দেখতেছে, তুই আগে কেমন ছিলি, তুই আগে কিভাবে র্যাপ করছস, আমি আমার সাথে তোর সম্পর্কটা কিভাবে হয়েছে, তুই তখন কেমন ছিলি, কিভাবে কি হয়েছে, আমি এটা বলবো না? তুই কি পাগল? আপনি হ্যাঁ। আপনি যখন এই স্বামীগুলোকে সব কাহিনী করলেন, আপনি কি কাহিনী করছিস? আমি তো ভাই তোর লগেও কোনো কাহিনী করিনি শোনা, আমি তোর লগেও তো কোনো আপনি রাত বাইরে এই টেস্ট পাঠাইছেন কেন যে তোরা তো এখন তো সম্রাট সিজের ভাই ব্রাদার, এটি পাঠাইছেন কেন? কারণ ওইটা আমার ভাই, তুই তো ওর সাথে একটা মানে একটা কালপিট করে ওর সাথে বন্ধুত্ব করছস, তুই তো ওর সাথে আমার থ্রুতে পরিচয় হস নাই, হইছস? না কেন হস নাই? পরিচয় হয়নি। কেন হবি না? কেন আপনার থ্রুতে পরিচয় হবে? এই তো এই শোন, এই জাভেদ, এই ইয়া শোন, এই ফাইসাল শোন ফাইসাল, যখন উড়াধুরা গানটা আসে বুঝছস ভাই, তখন আমি যখন দেখতেছি যে সম্রাট একটা কেমন জানি ফাইল বুঝছস, আমি তখন দেখি কি যে আমার ওই সময় সমবয়সী কে আছে, মানে যে আমার ভাই ব্রাদার সম্রাটের মতোই খুবই রেবেল বুঝছস। তখন আমার কাছে একটা ভাই ছিল রাহাত বুঝছস, আমি রাহাতরে অফার করি, এই রাহাত আমি একটা কক্সবাজার নিয়ে ট্র্যাক করতে চাই, চল আমি ট্র্যাক করবি, বিট বানাইতে হইব। এটা কত সালে ভাই? এই যে উড়াধুরার পরপরই ওই কক্সবাজার যখন আসছে 2017-18 কিন্তু ওই সময় রাহাতরা ক্রু করে নাই, 2014 তে তখন রাহাত সবাই আমার সাথে আসছিল দেখা করতে, মানে ওরা ফার্স্ট মিউজিক করবো ওই সময়। আমি এরপরেই মনে হয় একটা ট্র্যাক করছিল। আমি 2014 সালে তো তখন আমি জালালিতে বিজি ছিলাম বুঝছস, তখন তো আর আমি ওই আন্ডারগ্রাউন্ড ছিলাম, তখন আমি বের হই নাই, কথা বুঝছস। আমি কিন্তু বের হয়েছি 15-তে যখন ভবের বাতি দিয়ে, কথা বুঝছস। আমি তোকে বলি বুঝছস, মানে ওরা কিন্তু আমার কন্টাক্ট পাইতেছিল না, আর আমি কিন্তু রাহাতদের আগেও কক্সবাজারে ট্র্যাক করে আসছি, তুই কথা বুঝছস। রাহাত আপনার ভাই না? আপনার ভাই আমি ছেলে আছে না আদনান? আমি তোকে বলি শোন, মানে কর আদনান, তোমার কি মনে হয় যে সাবান টাইগর থেকে আগের থেকে আমগুলোকে রাত তো পরিচয় না? আমার লোকে 2014 সালে আমরা দেখা করতেছিল 15-20 ওই সময় কি সাহাবাই আমগুলোকে আসছিল? ওই সময় রাত আমগুলোকে না। তাহলে কেমনে কয়, হ্যাঁ এটি কেমনে কয় যে হ্যাঁ পুরো আমার রাতের কাছে দেখতে হইব? কারণ রাহাত হচ্ছে আমার থেকে ইন্সপায়ার, রাহাত হচ্ছে কক্সবাজার, আমি তো জানার যায় তারপরে জানতে আর ভাই। রাহাত হচ্ছে কক্সবাজার। শোন না এই ফাইসাল, ওইখানে কথাটাকে একটু আমার দিকের ঘটনাটা শুনালো, ওরটা তো শুনতে পারবি বুঝছ না, আমারটা শুনালো। হ্যাঁ শোন, কক্সবাজারে আমি হচ্ছি প্রথম, মানে আমাদের আপটাউন লোকালদের কারণে এই কুমিল্লা হয়া, চিটাং হয়া এবং কক্সবাজার পর্যন্ত, কক্সবাজারে যেহেতু আমার আত্মীয় ছিল, এই জায়গাতে একদম আমার অ্যালবাম ড্রপ হওয়ার সাথে সাথেই তখন থেকেই কক্সবাজারে হিপ হপ আছে, কথাটা বুঝছস। কারণ ওখানে আমার একটা একদম সমবয়সী কাজিন আছে বুঝছস। আচ্ছা শোন না আদনান হচ্ছে আমাদের ছোট ভাই, ওই হচ্ছে আমার কাজিন, কিন্তু আমার যে কাজিনের কথা বলছি ওর ছোট ভাই, কথা বুঝছস। হ্যাঁ, তো ওই হচ্ছে ভাই মান্যগণ্য, কক্সবাজারে একজন মান্যগণ্য ব্যক্তিত্ব, আমি যার কথা বলতেছি বুঝছস। হ্যাঁ, ওর পর হচ্ছে তার সাথে আমি হিপ হপ ওই সময় তখন থেকে কক্সবাজারের ভাষায় করে আসছি বুঝিস। ওর পর আমি জালালির প্রজেক্টে ইন হয়ে গেছি, আমি কিন্তু ওই ট্র্যাক করছি একদম মনে কর আমার অ্যালবামের পরপরই, ধর 2009-10 কক্সবাজারে আমি ট্র্যাক করে আসছি কক্সবাজারের ভাষাতে, ঠিক আছে। ওর পর হচ্ছে ওই সময় থেকেই কক্সবাজারে কি আছে, হিপ হপের একটা বিশাল বড় আলোড়ন আছে, বুঝতে পারছি, শিওর ক্লিয়ার। সো রাহাতরা আমার থেকে, বুঝতে পারছি, তোকে বুঝতে পারছি। আমি কিন্তু মানে কক্সবাজারে যে কোনো ঢাকার ভাষায় র্যাপ করি না, একদম কক্সবাজারের ভাষায় র্যাপ করে আসছি 2009 সালে আমার অ্যালবামের পর। হ্যাঁ বুঝছস ভাই, তাহলে কক্সবাজারের র্যাপ আমি তখন থেকে, তো রাহাতরা আমার থেকে, বুঝতে পারছি। আমি তো ভাই আন্ডারগ্রাউন্ড, আমার কাছে তো আর পোলাপান আসতে পারে না। আর আমার যে খালাতো ভাই কাজিনের কথা বলতেছি, ওর কাছেও রাহাতরা তখন ছোট ছিল, এত ডাইরেক্টলি যেতে পারতো না, ওরা হচ্ছে আদনানদেরই একটু ছোট বা সমবয়সী সাইড ব্যাচ, কথা বুঝছো। কিন্তু শোন কিন্তু শোন না আদনানের কথা বলতেছি। আদনান তো মনে কর আমার সাথে ট্র্যাক করে ফেলছে,
ট্র্যাক করে ফেলছে, ওই আমার ভাই সো একটু পার্টে থাকতো, ওই ওদেরকে একটু পাত্তা পুত্তা কম, মানে বুঝতে পারেন যেসব বাজে জিনিস ওগুলো তো আমি অ্যাপ্রিসিয়েট করি না, আদনান যেগুলো করছে। কিন্তু আমি বলতেছি আমি কিন্তু আদনানের সাথে কাজ করছি আমার সমবয়সী যে কাজিন আছে ওর জন্য, কারণ ওই একটা কক্সবাজারে তখন মান্যগণ্য, এখনো মান্যগণ্য, বুঝতে পারছি। হ্যাঁ, তো তারপর হচ্ছে এবং জিনিসটা রিয়েল হেপ হপ, রিয়েল শেপ, মানে কোনো ফেক গ্যাংস্টার শেপ না, রিয়েলটা রিয়েলেস্ট, ঠিক আছে। আচ্ছা, ওর পর হচ্ছে ভাই ব্যাপারটা আসছে রাহাত, ওরা তো আর আমাকে পাবে না ভাই, তো ওরা তো আশেপাশে ওদের সমবয়সীদের কাছে একটু দেখা করতে আসবে। কিন্তু একদিন যখন ওরা আমাকে কক্সবাজারে পাইছে, আমাকে ওরা পুরো ঘিরে ফেলছে, ওদের প্রায় 50-60 জন বন্ধু বান্ধব আমার সাথে দেখা করতে আসছে আমার খালার বাড়ির সামনে। তখন থেকে আমি জানছি যে ওরা হিপ হপ করতেছে, এবং ওদের ভিতরে আমি দেখছি যে শোন শোন, আরে শোন না, আমি শুনছি লিরিক্স, এবং আমি দেখছি যে ওদের ভিতর আমি যে হার্ড করে স্টাইলটা করতে চাইতাম উল্টা ওরা অ্যাডপ্ট করছে। আর আদনান যে তখন পুরাই লিল ওয়েন বা যে মাম্বল বা এইরকম মিক্স করে চলে গেছে, তো যেটার জন্য আমি ওর সাথে কোনো কন্ট্যাক্টই রাখি নাই আদনানের সাথে হিপ হপ, বুঝছো। আমি আদনানকে ফেলে দিয়ে বেছে নিছি ওদেরকে, ওরা আমার এমন ভাই, এবার বুঝছো, বুঝতে পারছো ওরা আমার কেমন ভাই। হ্যাঁ, না না শোন 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 শোন, এবং রাহাতকে এখন অস্বীকার করতেছে। আচ্ছা আচ্ছা শোন শোন শোন, আচ্ছা তারপর শোন, তারপর শোন, তারপর শোন না, তারপর শোন, তারপর শোন, তারপর শোন, তারপর শোন। আমার বুঝছো, মনে কর এখন এই জায়গা থেকে যে ওর পর মনে কর কক্সবাজার, তো মনে কর বগুড়ার ছেলে হিপ হপ করবে, হুড বানাবে বগুড়াতে, বগুড়াতেও প্লেন নামে, কক্সবাজারে কেন, বুঝছো, ওইটা হলো রিয়েলিস্ট। এইটার জন্য আমি দাবি করি আমি বাপ, কারণ আমি বগুড়াতেও পয়দা করছি, এই জন্য আমি বাপ, বুঝছো। আমি কেন নিজের বাপ দাবি করছি, এই জন্য আমি দাবিদার বাপ বলা, বুঝছো। তারপর হচ্ছে শোনো, আমার মানে এরপর আমার সাথে যখন উড়াধুরা, আমি ওর সাথে একটা ট্র্যাক করি, কার সাথে, রাহাতের সাথে, কথা বুঝছো। রাহাতের সাথে ট্র্যাক করার পরে বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম কাহিনী উনি যাই হোক ওর, আচ্ছা রাহাতের সাথে কাহিনী করছি যখন, আমি শোনো তোমাকে বলি, আমি রাহাতের সাথে একটা ট্র্যাক করছি, আমি তোমাদের 3 জনের সাথে একটা ট্র্যাক করছি, বা ম্যাকও ছিল, হ্যাঁ 4 জনের সাথে একটা ট্র্যাক করছি। ওরপর হচ্ছে আমি গেহেরাই ওই জি রুথলেসের সাথে করছি, ঠিক আছে। ওই সমসাময়িক আমি তোমাদের সমবয়সী অনেকের সাথে ফিচারিং করছি, যাতে সম্রাট এটা বলতে না পারে যে, আমি তখন থেকেই জানি যে সম্রাট এরকম আজকে যে বেয়াদবিটা করতেছে না, আমি এটা তখনই স্পিরিচুয়ালি জানতাম, আল্লাহর কসম, যে এই দিনটা আমার একদিন দেখতে হবে। একটু শোন, একটু শোন, এই জন্যই আমি তখন এই তোর সাথেও ফাইসাল ট্র্যাক করছি, এই নাম কি স্টোন, তোর সাথেও ট্র্যাক করছি, আর হচ্ছে ওই রুকলেসের সাথেও ট্র্যাক করছি, আর এইখানে রাহাতদের সাথেও ট্র্যাক করছি। আমি একটা জেনারেশনের অনেককেই টাচ করতে চাইছি, এইটাই ছিল আমার মেইন মোটিভ ফিচারিং গুলা, বুঝতে পারছি তোরে ভাই, বুঝতে পারছি। আমি চাই না যে সম্রাটের সাথে ওই সময় আমার একটা ডিসি বা গেম হয়ে যাক। শোন না শোন না শোন না, আমি আজকে যে ঝগড়াটা লাগার কথা না লাগছে না, এই ঝগড়াটা তখনও লাগতো যদি আমি ওই সময় মানে ওরকম ভাবে বের হয়ে যেতে না পারতাম। তুই কথাটা বুঝছো, এই সিচুয়েশন তোরা 2018 সালেই দেখতে ভাই, আমি তোরে বললাম তো, আমি তোকে বললাম আমার কথাটা বিশ্বাস কর, না 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 আমার কথাটা একটু বিশ্বাস করার চেষ্টা কর। এই গালাগালি 2018 সালেই হইতো, আমি এটা জানি। আমি হ্যাঁ হ্যাঁ সম্রাটের কথাগুলো কি নেগেটিভ ছিল বেশি না সেজানার কথাগুলো নেগেটিভ ছিল? আপনি একটু বলেন তো, মানে আপনি ফ্রিলি বলবেন একবারে, আপনার বুকে হাত রেখে কথা। আচ্ছা, আমি কথা বেশি রুড আছিল আর কি আপনার রেসপেক্ট দিছে। আমি তোকে একটা, তুই তো নারায়ণগঞ্জের একটা পোলা, একটা মরদ, তোর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তো একটু এরকম, না 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 আমার কথাটা তোমার উত্তর আছে, আমার কথাতে তোমার উত্তর আছে, আমি এত ভায়া ফাইল না, আমার কথা তো উত্তর আছে। আমাকে একজন আটখা ধরো একটা রিকভারি দিয়ে ধরাই দিল, আমার সাথে একটা গেম করলো একজন, যার সাথে আমার কোনো তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই, মানে একটা রিকভারি কে দিতে পারে, ধর 2-4 দেখা গেছে, ফাট করে একটা গেম করে আলাইছে, ঠিক আছে তো, 2-4 দেখা হয়েছে, ফাট করে একটা গেম করে আলাইছে, একটা রিকভারিটা ধরাই দিল, তাই তো। তো আমার লগে এইরকম একটা কাহিনী একজন কইরা হালাইছে। এমন সিচুয়েশনে দূরের থেকে মনে করো আমি কোনোদিন আমার কোন এক ছোট ভাইরা চটকনা মারছিলাম, স্কুলে মনে করে স্টাম্পে, মনে করে যে মাঠের মধ্যে স্টাম্প, কার স্টাম্প লাগবো, কি এখন ক্রিকেট খেলবো, ছোট ভাই করে বাইরে বাগাই দিয়ে চটকনা মারতে, বুঝছো। আল্লাহ ওই ছোট ভাই ওই জায়গা দিয়ে হাইটা গেতাছে, আমার জীবনে কিছু কয় নাই, ওই মুহূর্তে জাস্ট একটা চোখের ইশারা দিছে, কোনো কথাও মুখ দিয়ে বের করে নাই। কোনটা বেশি খারাপ ভাই?
Taura Safa in the house. Taura Safa in the house. In the building. On up the Google. Up the Google. Up the Google. Google এর উপরে চলি ভাইয়া। Google এর উপরে। Google আমারে লয়া পারে না। Israel fine. Israel fine.